সো টার্গেট নেট ইনকাম। ওকে, টার্গেট নেট ইনকাম এর আগেও কিন্তু আমরা কনসেপচুয়ালি টার্গেট নেট ইনকাম পড়ে ফেলছি যখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট করছি। ওকে, সো ব্রেক ইভেন পয়েন্ট যখন আমরা পড়াশোনা করছি এটা নিয়ে, তখন আমাদের কিন্তু টার্গেট একটা নেট ইনকাম ছিল, দ্যাট ওয়াজ 0। যে ব্রেক ইভেন আমাদের টার্গেট নেট ইনকাম হবে ছিল 0। এখন ব্রেক ইভেন ছাড়া যদি এভাবে নর্মালি আমরা টার্গেট নেট ইনকামের কথা বলে থাকি, তার মানে এখানে বোঝাচ্ছে যে আমাদের কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইনকাম আমাদের মানে স্পেসিফাই করা থাকবে, এবং সেই ইনকামটা অ্যাটেইন করার জন্য আমাদের কি পরিমাণ সেলস করতে হবে, এবং কি পরিমাণ আমাদের অথবা ইউনিটে কি পরিমাণ সেলস করতে, অথবা অথবা ডলারে কি পরিমাণ সেলস করতে হবে, সেটা জানা চলে যে আমাদের টার্গেট নেট ইনকাম। সো টার্গেট নেট ইনকামেও আমরা সেম ওয়েতে তিনটা আমাদের যেই মেথড আছে, ব্রেক ইভেনের ক্ষেত্রে ওই তিনটা মেথডই ছিল, সেই তিনটা মেথড আমরা ইউজ করব ফ্রম আ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বাই ইউজিং কন্ট্রিবিউশন মার্জিন টেকনিক অ্যান্ড ফ্রম দ্য কস্ট ভলিউম এন্ড প্রফিট সিভিটি গ্রাফ। ওকে, এবং এই ক্ষেত্রে টার্গেট নেট ইনকামের ক্ষেত্রে ইদার উই এক্সপ্রেস ইট ইন আওয়ার সেলস ইন ইউনিটস অর সেলস ইন ডলার্স। ওকে, so mathematical equation যদি আমরা দেখি, so the same equation, required sales less variable cost less fixed cost is our target net income. So target net income আমাদের এটা। সো আমরা আমাদের যে প্রিভিয়াস যে ইলাস্ট্রেশন আছে সেটাই আমরা কন্টিনিউ করতেছি, যে আমাদের সেলিং প্রাইস ইট ইজ 500, ভ্যারিয়েবল কস্ট 300, টোটাল ফিক্সড কস্ট 2 লাখ, এবং এইটার জন্য আমাদের টার্গেট নেট ইনকাম বলছে যে ঠিক আছে আমাদের টার্গেট নেট ইনকাম $1,20,000। সো এই $1,20,000 টার্গেট নেট ইনকাম আমাদেরকে অ্যাচিভ করতে হলে কি পরিমাণ সেলস আমাদের করা লাগবে। ঠিক আছে, আমাদের ব্রেক ইভেন ছিল 1000। ওকে, ব্রেক ইভেন ছিল 1000। সো আমাদের এই 1,20,000 টার্গেট নেট ইনকাম জেনারেট করতে হলে কি পরিমাণ সেলস ইন ইউনিটস অর ইন ডলার্স আমাদের করতে হবে। সো সেম থিং, আমাদের উই ডোন্ট নো দ্য কিউ নাও, আমরা এখনো পর্যন্ত কি পরিমাণ সেলস আমাদের করতে হবে সেটা আমরা জানি না এখন পর্যন্ত। সো হোয়াট উইল ডু দ্যাট, আমরা এটা ম্যাথমেটিক্যালি সলভ করার ট্রাই করব, যে আমাদের সেলিং প্রাইস 500 মাল্টিপ্লাইড বাই দ্য কিউ, মানে যতটুকু আমরা সেল করব, ভ্যারিয়েবল কস্ট 300 এবং যতটুকু আমরা সেল করতেছি সেই কিউটা, লেস ফিক্সড কস্ট ইজ ইকুয়ালস টু আওয়ার টার্গেট নেট ইনকাম 1,20,000। সো ম্যাথমেটিক্যালি সলভ করলে 20 কিউ উইল বি ইকুয়ালস টু 3,20,000। সো এটাকে যদি 200 দিয়ে ডিভাইড করা হয় উই গেট 1,600। সো 1600 ইউনিট যদি আমরা সেল করতে পারি উইদিন দিস কস্ট স্ট্রাকচার, 1600 ইউনিট যদি আমরা সেল করতে পারি উইদিন দিস কস্ট স্ট্রাকচার এন্ড দিস প্রাইস, তাহলে আমাদের টার্গেট নেট ইনকাম হবে $1,20,000। ওকে, সো কস্ট ভলিউম এন্ড প্রফিট অ্যানালিসিস এই চ্যাপ্টারটার নাম এই জন্যই যে দেখেন এই দুইটা হচ্ছিল আমাদের কস্ট, কিউ হচ্ছিল আমাদের ভলিউম, এবং প্রাইসের সাথে কিউ অ্যাড হয়ে যখন আমরা আমাদের প্রফিট দেখতে পাই, সো তিনটার সেন্সিটিভিটি কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারি, যে কোনটা কমে গেলে কি হবে, কোনটা বেড়ে গেলে কি হবে। ইনফ্যাক্ট এই ক্লাসেও আমরা দেখবো একটু পরে যে আসলে সিনারিও বা সিচুয়েশন চেঞ্জ হলে আসলে আমাদের কিভাবে আমাদের এই কিউ এফেক্টেড হইতে পারে সেটা আমরা দেখবো। সো এইখানে আমাদের যে টার্গেট নেট ইনকাম বলা হয়েছে 1,20,000, সেই 1,20,000 এর জন্য উই হ্যাভ টু প্রডিউস এন্ড সেল 1,600 ইউনিটস। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড, যে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন টেকনিক ইউজ করে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। সো আগে ছিল জাস্ট ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখন আমাদের ফিক্সড কস্টের সাথে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ফিক্সড কস্ট প্লাস টার্গেট নেট ইনকাম ডিভাইডেড বাই সিএমপিইউ যদি আমরা করি, তাহলে 2 lakhs plus 1,20,000 divided by 200, 1,600 units. Okay, এবার যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন টেকনিক ইউজ করে ডলারে আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের জাস্ট আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিটটা একবার একটু বলা যাবে, এটা অ্যাকচুয়ালি মানে কি ছিল কন্ট্রিবিউশন পার ইউনিটটা? সরি, সিএমপিইউ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। জি স্যার, এটা হচ্ছিল যে আমরা যখন আমাদের সেলিং প্রাইস থেকে পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট বাদ দিব, দ্যাট ইজ আওয়ার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ওকে, মানে আমাদের যতটুকু আয় হচ্ছে আর যতটুকু ভ্যারিয়েবল কস্ট, এটা আমরা টোটালের ক্ষেত্র পার ইউনিটের ক্ষেত্র যদি আমরা মানে সেলিং প্রাইস থেকে বা সেলস রেভিনিউ থেকে আমাদের ভ্যারিয়েবল কস্টটা বাদ দিই, দ্যাট ইজ আওয়ার কন্ট্রিবিউশন মার্জিন। আর এটা যখন পার ইউনিটে ক্যালকুলেট করা হয় তখন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ঠিক আছে, ওকে স্যার। so the same thing for our
কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এবং যখনই আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা ইউজ করব, দেন will not get our contribution, I'm sorry, required sales in units, rather we'll get our required sales in dollars যখন আমরা contribution margin ratio use করব as a denominator. Okay, so the same thing, 3,20,000, which is the fixed cost plus net income divided by our contribution margin ratio. So 8 lakhs is our required sales in dollars, meaning আমরা যদি 8 lakhs of dollar sell করতে পারি, total sales যদি আমাদের 8 lakhs dollar হয়, তাহলে we can achieve our target net income of 1,20,000. Okay, and the same way আমরা গ্রাফ থেকে ওই জিনিসটা ক্যালকুলেট করতে পারি। সো গ্রাফে এখানে যেটা করা হয়েছে 80,000 আমাদের টার্গেট নেট প্রফিট, সেটা থেকে বের করা হয়েছে। সো টার্গেট নেট প্রফিট 80,000 করার জন্য আমাদের সেম 1400 ইউনিটস দরকার, where the gap between this sales line and this total cost line, দেখেন এটা ছিল 700,000, এটা ছিল যে 620,000, so 7 লাখ এবং 6,20,000. So this target net profit of 80,000 we can achieve from our sales of 1400 units, এবং 1600 দিলে অবশ্যই এটা 1,20,000 আসবে। ঠিক আছে, 1600 যদি আমরা দেখি, তাহলে এই দুইটা যদি আমরা দুইটা হরাইজন্টাল লাইন টেনে দেখি, দেখবো আমরা আমাদের নেট প্রফিট 1,20,000 আসবে। ঠিক আছে, সো গ্রাফ ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট আমাদের এই তিনটা যেটা আছে, যে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ইন ইউনিটস, সেলস ইন ইউনিটস কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করে, আর একটা কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করে সেলস ইন ডলার্স। ওকে, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো উই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ, এক্সপ্লেইন করি। সো আমাদের যে রিকোয়ার্ড সেলস, এটা লেস আমরা ভ্যারিয়েবল কস্ট লেস ফিক্সড কস্ট is equals to our target net income ছিল। সো বাকি সবগুলো যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই রিকোয়ার্ড সেলস বাদে, তাহলে সবগুলোই আমাদের পজিটিভ হয়ে যাবে। সো ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস টার্গেট নেট ইনকাম, দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড সেলস। সো আমাদের এই রিকোয়ার্ড সেলস থেকে আমাদের ভ্যারিয়েবল কস্ট কভার করতে হবে, ফিক্সড কস্ট কভার করতে হবে, এবং আমাদের নেট ইনকাম কভার করতে হবে। ঠিক আছে, সো যদি শুধু একটা জিনিস খেয়াল করেন, এই যে সেলস, আমাদের সেলস অ্যামাউন্ট, এটা থেকে শুধুমাত্র যদি আমরা ভ্যারিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট কভার করে থাকি, দেন দ্যাট টাইম উই আর অ্যাট আওয়ার ব্রেক ইভেন পয়েন্ট, এবং এরপর থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের টার্গেট নেট ইনকাম কভার করতে পারবো, দেন আমাদের নেট ইনকাম জেনারেট হতে থাকবে। ঠিক আছে, কনসেপচুয়ালি আমাদের সাউন্ড থাকতে হবে সবসময়। আচ্ছা, আমাদের টার্গেট নেট ইনকাম, margin of safety, which is another conceptual part of the CVP analysis, এবং খুবই সিম্পল একটা কনসেপ্ট, যে আমরা ব্রেক ইভেনের উপরে কতটুকু আছে। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার মার্জিন অফ সেফটি, আমরা সেফ আছি। ঠিক আছে, সো আমাদের অ্যাকচুয়াল সেলস আমাদের ব্রেক ইভেন সেলস থেকে যতটুকু বেশি হবে, দ্যাট ইজ আওয়ার মার্জিন অফ সেফটি। ওকে, সো হোয়াটস said here, concentrate difference between actual or expected sales are sales at the break-even point. Okay, so the difference between actual or expected sales and the sales at break-even point, মানে আমাদের actually যে সেলসটা হচ্ছে or expected যে সেলসটা আছে, সেটার সাথে আমাদের break-even sales এর যদি কোনো গ্যাপ থেকে থাকে, that is our sorry, it was an interruption in my network. ওকে, সো আমরা মার্জিন অফ সেফটি নিয়ে কথা বলতেছিলাম। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। Thank you. আচ্ছা, so it measures the cushion that a particular level of sales provide. একটা particular level of sales এর আমি যতটুকু আমার ব্রেক ইভেনের উপরে থাকবো, that is my margin of safety. Very simple concept and very easy to understand. যে আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, সেটাতে বলা আছে যে আমাদের অ্যাকচুয়াল সেলস 7,50,000 এবং ব্রেক ইভেন সেলস আমাদের 5 লাখ। সো ব্রেক ইভেন সেলস থেকে অ্যাকচুয়াল সেলস আমার যতটুকু বেশি আছে, ততটুকুই আমার margin of safety in dollars. Okay, so in this case this is 2,50,000, এবং এই মার্জিন অফ সেফটি ইন ডলার্স কে আমরা চাইলে রেশিওতেও আমরা এক্সপ্রেস করতে পারি। সো ইন দ্যাট কেস মার্জিন অফ সেফটি ইন ডলার্স
margin of safety in dollars divided by our actual or expected sales. That is our margin of safety ratio. Okay, so আমি এখানে যে actual or expected sales minus break even sales লিখছি, ঠিক আছে, that's that portion. This is our margin of safety. Okay, margin of safety and divided by our actual or expected sales. So this is our margin of safety ratio. Okay, so in this case আমরা যদি margin of ratio ক্যালকুলেট করে থাকি, so কত হবে? আমাদের actual or expected sales হচ্ছিল যে 7,50,000 and আমাদের break even sales হচ্ছে 5 lakhs. So divided by our actual again 7,50,000. 2,50,000 divided by 7,50,000. So our margin of safety will be calculate it 33.33%, right? So this is how we can calculate our margin of safety ratio. In dollar value তো আমাদের 2,50,000 আছেই already, but ratio যদি আমরা calculate করতে চাই তাহলে আমাদের এভাবে আমরা আমাদের margin of safety ratio calculate করতে পারি, ঠিক আছে? So এখানে আমাদের একটা example দেওয়া আছে মার্শাল কোম্পানি নিয়ে। সো আমাদের অ্যাকচুয়াল সেলস, আমি আপনাদের হেল্প করি, আপনারা একটু ক্যালকুলেট করেন, আমি টাইপ করতেছি না, ঠিক আছে? সো আমাদের অ্যাকচুয়াল সেলস হচ্ছে যে 6 lakhs এবং ব্রেক ইভেন সেলস 4,20,000। সো এই দুইটার ডিফারেন্সই তো হচ্ছিল আমার কি, আমার মার্জিন অফ সেফটি, রাইট? মার্জিন অফ সেফটি ইন ডলার্স, এই দুইটার ডিফারেন্স। সো এই দুইটার ডিফারেন্স আমার কত? 1,80,000। Yes sir, 1,80,000. 1,80,000 এবং 1,80,000 কে যদি আমি আমার অ্যাকচুয়াল সেলস দিয়ে ডিভাইড করি, 1,80,000 divided by 6 lakhs, how much it is? 18 divided by 60, kind of. Oh, so 30%. 30%. So very easy. আমার মনে হয় এখন আর কোনো প্রবলেম হবে না। So এটার অ্যানসার হবে 30%, ঠিক আছে? জি স্যার। Okay, so আমাদের আরেকটা এখানে একটা টুইট কোশ্চেন আছে, সেখানে আমাদের অনেক কিছু একবারে দেখতে পারবো আমরা, যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সেফটি মার্জিন এন্ড সেফটি ভার্সিং রেশিও, তারপরে আমাদের একটা টার্গেট নেট ইনকাম দেওয়া আছে, সেটা ক্যালকুলেশন, ঠিক আছে? সো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। The break-even point, Zootsuit Incorporation makes travel bags that sells $56 each. Okay, for the coming year, the management expects fixed cost to total 3,20,000 and variable cost 42 per unit, $42. Price দেওয়া আছে, fixed cost দেওয়া আছে, variable দেওয়া আছে। So আমাদেরকে break-even point in dollars measure করতে হবে using the contribution margin ratio প্রথমে, ঠিক আছে? সো আমাদের সবার আগে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার জন্য সবার আগে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে। সো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ইজ 56 minus 42. 56 minus 42 is our contribution margin, and when I divide it by 56, which is the selling price, then I get my contribution margin ratio. Contribution margin ratio, which is 25%. Okay, so contribution margin হচ্ছিল যে আমাদের selling price less contribution margin per unit, selling price less variable cost, এবং contribution margin ratio যদি আমরা বলে থাকি selling price less variable cost divided by again selling price, which is 25%. So break even cents in dollars এখন আর কোনো ব্যাপারই না। If we divide our fixed cost by our contribution margin ratio 25%, 3,20,000 divided by 25%, 12,80,000 is our break-even sales in dollars. Okay, 12,80,000 is our break-even sales in dollars. Moving on, second যে ইনস্ট্রাকশনটা আছে সেখানে আমাদের বলা আছে compute the margin of safety and margin of safety ratio assuming actual sales are 13,82,400. Okay, so margin of safety যেহেতু আমাদের actual দেওয়া আছে and একটু আগে আমরা break even বের করছি, তাহলে actual minus break even is my margin of safety, which is 1,02,400, and margin of safety ratio 1,02,400 divided by my
actual divided by my actual. So this one 7.4% is my margin of safety ratio. Instruction 3 তে আমরা চলে যাচ্ছি যে compute the sales dollars required to earn net income of 4,10,000. Okay, very easy. Sales in dollars যদি আমাদের বলে তাহলে আমাদের কি দরকার, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দরকার, যেটা আমরা অলরেডি ক্যালকুলেট করছি 25%, রাইট? 25% ক্যালকুলেট করছি এবং আমাদের নিউমারেটরে কি থাকবে, সেটা ডিনোমিনেটরে থাকবে। নিউমারেটরে থাকবে আমাদের ফিক্সড কস্ট প্লাস টার্গেট নেট ইনকাম। So fixed cost plus target net income divided by our contribution margin ratio is equals to 20,20,000. So if we want to earn a net income of 4,10,000, then we have to 4,10,000. We have to generate a sales of $20,20,000. Okay, $20,20,000 sales আমাদের জেনারেট করতে হবে। এটা বোঝা গেছে? Same illustration, independent situation এর ক্ষেত্রে unit selling price 500, unit variable cost 300, total fixed cost 2 lakhs, এবং break even 5 lakhs or 1,000 units. Okay, so situation 1 or case 1 এ যেটা বলা হচ্ছে যে if we offer a discount. Okay, so if we offer a discount, then what is the effect on our break even sales? Okay, so আমরা একটু পরে দেখি, the competitor is offering a 10% discount on selling price of its camcorders. Management must decide whether to offer a similar discount. আমাদের একজন কম্পিটিটর 10% ডিসকাউন্ট দিচ্ছে, এখন আমার as a manager আমারও ডিসাইড করতে হবে যে should we provide the discount or not. Okay, so question is what effect will a 10% discount on selling price have on our break even? So আমরা যদি সেলিং প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট আসলেই দেই তাহলে আমাদের ব্রেক ইভেনে কি চেঞ্জেস আসবে? সো আমাদের সেলিং প্রাইসের উপর যদি আমরা 10% ডিসকাউন্ট দেই, আর সেলিং প্রাইস ইজ 500 এবং 10% ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট হয়ে যাবে 50, সো সেলিং প্রাইস হয়ে যাবে আফটার ডিসকাউন্ট 450, রাইট? 450 হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস। সো আমাদের ফিক্সড কস্ট 2 lakhs আছে, কন্ট্রিবিউশন মার্জিন 450 minus 300, so this it will be 150, right? আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কমে যাচ্ছে। আগে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ছিল 500 minus 300 which is 200. Now our contribution margin is becoming 450 minus 300 which is 150. So now our new break even point will be 1,333 units. Okay, so আগে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ছিল 1000 ইউনিটস এবং এখন এই যে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি এই জন্য আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হয়ে যাবে 1333 ইউনিটস। তার মানে আমরা যদি আমাদের ব্রেক ইভেনে পৌঁছাতে চাই, আগে এই ডিসকাউন্ট দিলে আমাদের ব্রেক ইভেনে পৌঁছাতে 1333 ইউনিট আমাদেরকে সেল করা লাগবে। ঠিক আছে, so this is the effect of discount. Moving on, our case 2, investing on new equipment or investing in new equipment, যেটাই বলি না কেন এটা আমরা একটু পরে দেখি। Management invests in new robotic equipment that will lower the amount of direct labor required to make the camcorders. Okay, so আমরা মানে ম্যানেজমেন্ট কোন একটা ইকুইপমেন্টে ইনভেস্ট করতে চাচ্ছে, রোবোটিক ইকুইপমেন্ট, যেটার জন্য আমাদের যারা লেবার আছে, ওকে, সেই লেবার কস্টটা আমাদের কমে যাচ্ছে, which is another our variable cost. লেবার কস্ট কিন্তু একটা ভ্যারিয়েবল কস্ট, তাই না? আচ্ছা, সেটা আমরা পরে বুঝবো, বাট এখন আমরা পরে শেষ করি। Estimates are that total fixed cost will increase 30% and the variable cost per unit will decrease 30%. So এই যে আমরা একটা নতুন মেশিন কিনতেছি বা ইকুইপমেন্ট কিনতেছি, যার কারণে আমাদের টোটাল ফিক্সড কস্ট ইনক্রিজ করবে 30%। ফর এক্সাম্পল ধরেন এটার জন্য অপারেটর দরকার আছে বা এটার জন্য আমাদের কি নতুন একটা স্পেস দরকার হইতে পারে, সো ফিক্সড কস্ট আমাদের 30% ইনক্রিজ করবে। এবং যেহেতু আমাদের বেশ কিছু লেবার আর লাগতেছে না, দ্যাটস ওয়াই আমাদের ভেরিয়েবল কস্ট ডিক্রিজ করবে 30%। ওকে, নাও এটার ইফেক্ট আমাদের ব্রেক ইভেন সেলস এর উপরে কিরকম হবে সেটা আমরা একটু দেখতে চাই। সো আমাদের ফিক্সড কস্ট ছিল 2 lakhs এবং যদি 30% ইনক্রিজ করে তাহলে ইট বিকামস 2,60,000। আমাদের পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট ছিল $300 এবং সেটা যদি 30% ডিক্রিজ করে তাহলে
it becomes $210. আগে ছিল 300, এখন 30% decrease করে it's becoming $210. So our new contribution margin is $290, right? $290. So এবং আমাদের ফিক্সড কস্টও চেঞ্জ হয়েছে, বাট ব্রেক ইভেনে আমরা দেখতে পাচ্ছি যে it's now 897 units. ওকে, সো আমাদের আগে ছিল 1000 এবং নিউ in this new cost structure our new break even is 897 units. তার মানে আমাদের এই কস্ট স্ট্রাকচারে আমাদের বিজনেসের জন্য বেটার হচ্ছে যে আমাদের ব্রেক ইভেন কমে যাচ্ছে। এখন আমরা 898 ইউনিট থেকে আমরা প্রফিট করা স্টার্ট করতে পারবো। ঠিক আছে, এবার বলেন এই দুটো সিচুয়েশন নিয়ে we have another scenario which is our case 3. এখানে এটা আমরা একটু পড়ার চেষ্টা করি। Vargo's principal supplier of raw materials has just announced a price increase. আমাদের যারা র ম্যাটেরিয়াল দিত, which is another variable cost raw material, তারা প্রাইস ইনক্রিজ করতেছে এবং the higher cost is expected to increase the variable cost of camcorders by 25 per unit. Okay, so আমাদের variable cost per unit $25 বেড়ে যাচ্ছে। সো এটা তো একটা ইফেক্ট আছে, এই জন্য ম্যানেজমেন্টের তো চিন্তা। সো ম্যানেজমেন্ট কি চিন্তা করতেছে? Management decides to hold on the line on the selling price of the camcorders. So management বলতেছে যে we want to stay at the same selling price আমরা ইনক্রিজ করব না, because our customers are price sensitive. প্রাইস ইনক্রিজ করলে আমাদের ডিমান্ড ফল করতে পারে, so we are not increasing the price. Now it plans a cost cutting program that will save 17,500 in fixed cost per month. Okay, so rather increasing the selling price, the company is cutting their cost, actually cutting their fixed cost and cutting it by $17,500 per month. Okay, somehow they managed to cut their fixed costs by $17,500 per month. So Vargo is currently realizing monthly net income of 80,000 on sales of 1,400 camcorders. So প্রতি মাসে তারা 1400 camcorder তারা সেল করে এবং তার থেকে তাদের নেট প্রফিট হয় $80,000. Now the question is, what increase in units sold will be needed to maintain the same level of net income? So আমাদের এই যে 80,000 আমাদের নেট ইনকাম সেমই থাকবে, বাট আমাদের যেহেতু কস্ট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে এবং প্রাইসও আমরা চেঞ্জ করতেছি না, that's why how it will affect our units sold. Okay, so এটা আমরা দেখব। So আমাদের ভ্যারিয়েবল কস্ট ছিল আগে ছিল 300, now it's becoming 325. Fixed cost was 2 lakhs, now it's becoming 1,82,500 because 17,500 are decreasing. So our contribution margin per unit becomes 175 now. 500 যেহেতু আমাদের সেলিং প্রাইস আমাদের 500 ই আছে এবং now our new variable cost is 325, so our CMQ is $175. Okay, so we have our fixed cost which is 1,82,500, our target net income 80,000 এবং our unit contribution margin 175. So now our required sales in dollar to generate 80,000 of our target net income each month, we have to sell 1,500 which previously was 1,400. So এখন আমাদের 1,500 ইউনিট সেল করতে হবে পার মান্থ। এর আগে ছিল কত? 1,400 ছিল। ঠিক আছে, 1,400 সেট করলে আমরা কি করতে পারতাম? 80,000 আমরা নেট ইনকাম করতে পারতাম। বাট এখন আমাদের এই কস্ট স্ট্রাকচারে আমাদের যদি আমাদের সেম লেভেল অফ নেট ইনকাম জেনারেট করতে হয়, দেন উই হ্যাভ টু সেল 1,500 ইউনিটস। ওকে, করলাম। ওকে, এখানে ঠিক আছে। সো এই আনটিল দিস